আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগে এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে আসছে বাহিনী। 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আমরা জানি যে লোকসভা ভোটের রেকর্ড 920 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে, যা সংখ্যাটা জম্মু কাশ্মীরের থেকেও বেশি বাহিনী বাংলায়। আমরা জানি যে জম্মু কাশ্মীরে 635 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে সংখ্যাটি 920 কোম্পানি। আর এবার যে তথ্য সামনে উঠে আসছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে আসছে বাহিনী। জানবো বিস্তারিত, প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি অমিতের থেকে জানবো। অমিত, তোমার থেকে জানতে চাইবো, কবে থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে এবং কত দফায় আসছে? দেখো, 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এই 7 মার্চের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তার কারণ হচ্ছে, যেটা বলা হচ্ছে এমএইচ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, যে আমরা যেটা জানতে পারছি, যে বিভিন্ন জায়গাতে তারা এরিয়া ডমিনেশন করবেন, অর্থাৎ তারা টহলদারি করবেন এবং ভোটারদের আস্থা ফেরানো ভোটাররা যাতে বুথমুখী হতে পারে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে কিনা সেই বিষয়গুলো তারা দেখবে। এই কারণে কিন্তু 7 মার্চের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসবে আমাদের রাজ্যে। এবং তুমি জানো, রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 3 তারিখে আমাদের রাজ্যে আসছে। তার আগে 1 মার্চ আমাদের কাছে তথ্য এসছে, 1 মার্চে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যে আসছে। তাতে দেখা যাচ্ছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি, এই সমস্ত অর্থাৎ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যে ফোর্স যে থাকে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 100 কেন্দ্রীয় বাহিনী কিন্তু 1 মার্চ ঢুকছে এবং 7 মার্চের মধ্যে আরও 50 কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। তারা ধাপে ধাপে বিভিন্ন জেলাতে তাদের ডিপ্লয়মেন্ট হবে এবং যে তথ্য আমরা যেটা পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে, সেই জায়গাতে এই বাহিনী আমাদের রাজ্যে আসার পরে বিভিন্ন জায়গাতে এরিয়া ডমিনেশন, অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনের আগে তারা টহলদারি চালান, এমনকি ভোটারদের আস্থা ফেরানো, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটে যেতে সাহস পান, সেই বিষয়গুলোর জন্য কিন্তু এলাকায় টহলদারি চালানো হয়। সেই কারণে 7 মার্চের মধ্যে, অর্থাৎ এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, 3 মার্চ ফুল বেঞ্চ আমাদের রাজ্যে আসছে। তার আগেই কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, 7 মার্চের মধ্যে আমাদের রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু চলে আসবে। এবং গত যে মিটিং হয়েছিল, যে বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল প্রায় 920 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে, এমন প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, সেই প্রস্তাবের প্রেক্ষিতে 7 মার্চের মধ্যে কিন্তু এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে আসছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। বেশ, একেবারে আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখি, ভোট ঘোষণার আগে এখনো পর্যন্ত লোকসভার দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে আসছে বাহিনী। 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আরো একবার অমিত, তোমার থেকে একটু স্পষ্টভাবে জানতে চাইবো দিনক্ষণ ব্যাপারে, মানে কবে থেকে আসা শুরু হচ্ছে এবং কত দফায় আসছেন, কত কোম্পানি বাহিনী আসছে? দেখো, যে নোটিফিকেশন এখনো পর্যন্ত ইস্যু করা হয়েছে তাতে স্পষ্টত উল্লেখ করা হয়েছে 1 মার্চের কথা। 1 মার্চে কিন্তু 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু আমাদের রাজ্যে আসবে এবং 7 মার্চ দেওয়া হয়েছে, উইদিন 7 মার্চ আরও 50 কোম্পানি, অর্থাৎ 1 মার্চ থেকে 7 মার্চের মধ্যে কিন্তু এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কেন্দ্রীয় বাহিনী আসার পরে তাদেরকে বিভিন্ন জেলাতে। অর্থাৎ 1 মার্চ থেকে 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন যে লোকসভা ভোটের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 2019-এ আমরা দেখেছিলাম লোকসভায় ভোট ঘোষণার পরপরই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী, তবে এবার বাহিনী আসছে নির্বাচনের দিন ঘোষণার আগেই। কিভাবে দেখছেন আপনারা? না, তারা আসছে, কে পাঠাচ্ছে, কে এই ঘোষণা করছে, ইলেকশন কমিশন না স্বরাষ্ট্র দপ্তর, এটা দেখার দরকার। ইলেকশন কমিশন যতক্ষণ না ভোট ঘোষণা করছে, তাদের আইন অনুযায়ী তারা কোনো রাজ্যের যে আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে না। যেদিন ভোট ঘোষণা করবে সেদিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে এবং ইলেকশন সম্পর্কিত আইন শৃঙ্খলার ব্যাপার, যেটা আবার বলছি, ইলেকশন সম্পর্কিত আইন শৃঙ্খলার ব্যাপারে তারা দায়িত্ব নেবে।
সাধারণ আইন শৃঙ্খলা থাকবে রাজ্যের অধীনে। এবার তারা যদি ইলেকশনটাকে সম্পাদন করার জন্য যে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী লাগার কথা বা লাগবে, সেটা তারা আগে থেকে অ্যাকুমুলেট করতে পারে, কিন্তু প্রয়োগ করতে পারবে না। প্রয়োগটা করবে কি করে, কোথায়? তারা বলবে এরিয়া ডমিনেশন করো, কি হিসেবে? ইলেকশন তো ডিক্লেয়ার হয়নি। আর সেটা যদি করে তাহলে এটা খুব সাংঘাতিক একটা নজির সৃষ্টি করবে। এই কারণে তাহলে 5 বছর ধরেই ইলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার যে কোনো রাজ্যে ইচ্ছে মতন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে একটা মিলিটারি শাসনের ধারা প্রবর্তন করতে পারে। সেটা সম্ভব নয়, ভারতের আইনে সেটা নেই। ইলেকশন কমিশন ইলেকশন সম্পর্কিত যে কোনো ব্যাপারে তারা সব দায়িত্ব নেওয়ার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। তার বাইরে ভারতের আইনবিধি আলাদা, যে আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব, পরিষ্কার লেখা আছে সংবিধানে। সুতরাং ইলেকশন ঘোষণার আগে তারা কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে তারা বলতে পারে তোমরা বসে থাকো শিবিরে, তোমরা আস্তে আস্তে নিজেদের বুঝে নাও, বিভিন্ন জায়গা থেকে আসবে, ট্রেনে করে আসবে, শিবির তৈরি করবে, খাওয়া দাওয়ার ক্যান্টিন করবে, রান্নাঘর তৈরি করবে। কারণ ইলেকশন ঘোষণা হলে তবে তাদের ডিপ্লয়মেন্ট হবে, এবং ডিপ্লয়মেন্টের নিয়ম কানুনও আছে যে কিভাবে হবে। সুতরাং এই ধারা যদিও দেখা যায় একদমই ইলেকশন ঘোষণার আগেই তারা আইন শৃঙ্খলার হাত দিচ্ছে, তাহলে কিন্তু সেটা খুব চিন্তাজনক হবে। ভারতবর্ষে মিলিটারি শাসনের সূত্রপাত করবে এই মোদী সরকার। একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, আপনার থেকে জানতে চাইবো যে 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু এখনো তো ভোটের দিনক্ষণ ঘোষণাই হয়নি। আর আরেকদিকে আমরা দেখেছি যে এই জম্মু কাশ্মীরের থেকেও কিন্তু বেশি বাহিনী বাংলায় আনা হচ্ছে, 920 কোম্পানি। দেখুন, আমরা প্রথমে বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী প্রিপোল ভায়োলেন্স অ্যান্ড পোস্টপোল ভায়োলেন্স দীর্ঘদিন ধরে এটা একটা ক্ষতের মতো রয়েছে। পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষের গায়ে একটা ক্ষত। এমন কোনো নির্বাচন হয় না যেখানে রক্তক্ষয় হয় না, খুন হয় না, মানুষের মৃত্যু পর্যন্ত হয় না। সেই মারামারি তো আছেই। ভারতবর্ষের এতগুলো রাজ্যে নির্বাচন হয়, কোথাও একটা চরের ঘটনা পাওয়া যায় না, কিন্তু পশ্চিমবঙ্গে খুন, জখম, লুট সব হতেই থাকে। তো সেখানে নির্বাচন কমিশনের দায়িত্ব অনেক বেশি বর্তায়, এবং কত দফায় করবে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের এই ক্ষত, তার জন্য আমরা মনে করি সর্বদল মিলে, সবাই মিলে যদি এটা ভাবি যে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এটা এনশিওর করুক, কবে বাহিনী পাঠালো সেটা খুব ইম্পর্টেন্ট নয়, কত বাহিনী পাঠালো ইম্পর্টেন্ট নয়, কোথায় বাহিনী গেল ইম্পর্টেন্ট নয়, রাজ্য সরকারের পুলিশের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের দেখরেখে এই বাহিনী যাতে সঠিকভাবে পেট্রোলিং হয়, সঠিকভাবে ডিপ্লয়েড হয়, সঠিকভাবে সব জায়গায় যায়, এবং সর্বোপরি ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং নির্ভয়ে মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করাটা বেশি জরুরি, রাদার দ্যান শুধু দেখানো যে প্রচুর বাহিনী দিলাম, কোম্পানি দিলাম ইত্যাদিতে। আমরা এমনও দেখেছি পশ্চিমবঙ্গে কোম্পানি এসছে, বাহিনী এসছে, তারা হাজারদুয়ারি ঘুরতে চলে গেছে, তারা চিড়িয়াখানা ঘুরতে চলে গেছে। সেটা যেন না হয়, সেটা সবসময় আমরা আশা করবো, এবং এক ফোঁটাও রক্তপাত যেন না হয় পশ্চিমবঙ্গে, সেদিকে আমাদের নজর থাকা উচিত বলে আমি মনে করি। বেশ, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে বাহিনী। 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। মার্চের শুরুতেই 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আমরা জানি সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু লোকসভা নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। ঠিক তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে, এবং 7ই মার্চের মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা ভোটের রেকর্ড 920 কোম্পানি বাহিনী আসবে রাজ্যে, যা জম্মু কাশ্মীরের থেকেও আমরা জানি যে বেশি বাহিনী আসবে বাংলায়, এবং
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু ঠিক তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আমরা দেখেছিলাম 2019 সালে লোকসভায় ভোট ঘোষণার পরপরই রাজ্যে আসে কেন্দ্রীয় বাহিনী। তবে এবার বাহিনী আসছে নির্বাচনের দিন ঘোষণার আগেই, 1 মার্চ, অর্থাৎ মার্চের শুরুতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, 1 মার্চ থেকে রাজ্যে আসতে শুরু করছে কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কংগ্রেস বলছেন মিলিটারি শাসনের সূত্রপাত, কি বলবেন? দেখুন, এটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা যে নির্বাচনের আগেই, ভোট ঘোষণার আগেই এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসছে, যেন এটা একটা উপদ্রুত অঞ্চল। কার জন্য তৃণমূল কংগ্রেস একটা নেই রাজ্যের বাসিন্দা বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা। সমস্ত জায়গায় চূড়ান্ত নৈরাজ্য, সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত, সংবিধান আক্রান্ত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আক্রান্ত, বিচার ব্যবস্থার উপরে তৃণমূলের করাল থাবা নেমে এসেছে, বিচারপতি আক্রান্ত, বিরোধী রাজনৈতিক দলের নেতা আক্রান্ত, বিরোধী নেতা আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, রক্তাক্ত, মহিলাদের ওপর অকথ্য অত্যাচার চলেছে। পুলিশ রক্ষক থেকে তারা ভক্ষক হয়ে তারাও আক্রমণ শুরু করেছে। তো যে নির্বাচনে তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর 27 দিনে 56 জন বিরোধী রাজনৈতিক দল এবং একমাত্র বিরোধী বিজেপি কর্মী খুন হয়, যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রায় 1/2 মানুষ রক্তাক্ত হয়ে মারা যায়, যে রাজ্যে বিডিও কার্যত মহিলাদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে, সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে অন্যভাবে ব্যবস্থা করে দিয়ে তাকে পরাজিত ঘোষণা করে দেয়, যে রাজ্যে বিডিও অফিসের ভিতরে তৃণমূল কংগ্রেসের বাহিনী বসে থাকে, তো সেখানে এছাড়া কি হবে? এই চলবে। কারণ নির্বাচন কমিশনও দেখেছে, তারা অবজার্ভ করেছে যে পরিস্থিতি কি আছে পশ্চিমবঙ্গের। একটু সন্দেশখালী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় বাস করছি। 5 জনের মানবাধিকার কমিশনের দল বলেছিল এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন নেই। আর গতকাল ডিজি সন্দেশখালী দাঁড়িয়ে বলে দিলেন আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তো অর্থাৎ ডিজিও পরোক্ষভাবে স্বীকার করছেন এখানে আইনের শাসন নেই। তো স্বাভাবিকভাবেই সেখানে ফোর্স আসবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।